নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কাউন্সিলর এবং বিজেপি নেতা সজল ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। সজলদা, আজকে কলকাতা জলমগ্ন অবস্থা এবং সব থেকে যেটা ভয়ঙ্কর চিত্র যে 7 জন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন। লাশ ভাসছে, কলকাতা শহরে জলে লাশ ভাসছে। হ্যাঁ, ওই আপনার যদি হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন করে তাহলে আকাল আসবেই। শুনুন, বৃষ্টি অতিরিক্ত হয়েছে, অস্বীকার করার জায়গা নেই, বৃষ্টি অতিরিক্ত হয়েছে, কিন্তু এরম বৃষ্টি আর যদি দুদিন হয় তাহলে কি অবস্থা হবে আমাদের? এটা কখনো ভেবে দেখেছেন? আমরা অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ মেয়রের পদত্যাগ চাইছি। এরা থাকলে এরম হবে। মুখ্যমন্ত্রী একটা নতুন স্কিম এনেছেন, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান। একটাই সমাধান, নিজেদের পাড়া থেকে তৃণমূলকে তাড়ান। আর কোনো সমাধান নেই, পাড়া থেকে তৃণমূল তাড়ান, আর কিছু বলার নেই আমার। সজল, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মেয়র নিজের হাতে জঞ্জাল সাফাই করছেন। খিচমেরি ফটো, ক্যামেরাম্যান না থাকলে ও গাড়ি থেকেও নামতো না। জঞ্জাল সাফ করছে কেন? মেয়র জঞ্জাল সাফ করবে? মেয়র কেন জঞ্জাল সাফ করবে? তার মানে কোথাও লোকের অভাব আছে। মেয়র কেন জঞ্জাল সাফ করবে? প্রশ্ন এটা। উনি তো কলকাতার মেয়র, এই ছবিটা তো আমেরিকাতেও লোকে দেখবে। মেয়র কেন জঞ্জাল সাফ? ইট ইজ নট হিজ ডিউটি। মুখ্যমন্ত্রী ছুটি দেওয়ার কথা উনি আর কি দিতে পারেন? বিরোধীরা বন্ধ করলে বন্ধা বলেন, কর্মসংস্কৃতির কথা বলেন। ওনাকে বলবো এখন থেকেই বরঞ্চ পুজোর ছুটিটা ঘোষণা করে দিন। ফালতু আর 2-3 দিনের জন্য খুলে লাভ কি? তত সরকারি অফিস আদালত বন্ধ থাকবে, তত ইলেকট্রিসিটি বিল বাঁচবে, তত গাড়ির তেল কম পড়বে। আমি বলছি উনি একটা কাজ করুন, উনি এটাকে পুজোর ছুটির সঙ্গে এক্সটেন্ডেড পুজোর ছুটি, রেনি ডে অ্যান্ড পুজো হলিডে একসাথে বলে 1-2 দিন বাড়িয়ে দিন, ঝামেলা মিটে গেল। মানে বাড়ি থেকে বেরোবে না, কারণ কি? বিদ্যুৎ পৃষ্ঠ হবে। এটা কোনো ভদ্রলোক হলে ছুটু ফেলে ডুবে মরতো এই কথা বলার আগে। দুর্গাপুজো সামনে এবং আপনিও একটা বিরাট দুর্গাপুজোর ব্যবস্থা করে থাকেন, তো এই যে পুরো পরিস্থিতিটা দুর্গাপুজোর আগে কি সামাল দেওয়া সম্ভব হবে? কি মনে হয়? আমি জানি না, অনেস্টলি স্পিকিং জানি না। এরকম আরেকটা দিন হলে যে কি অবস্থায় দাঁড়াবো আমরা জানি না। খালের সংস্কার নেই, খাল বুঝিয়ে পার্ক বানালে এরামই হবে। আমাদের যারা বানিয়েছিল খাল, তারা এত মূর্খ ছিল না এদের মতো। তাদের শুধু কাটমানি খাওয়ার ইচ্ছে ছিল না, খালের পাড়ে দোকান বসাবো এই জন্য খাল কাটিনি। হ্যাঁ, আর ওই বজরায় চড়ে প্রমোদ ভ্রমণ করবো তার জন্য খাল কাটিনি। খালটার একটা উদ্দেশ্য ছিল, খালের একটা উদ্দেশ্য ছিল। ধন্যবাদ। ধন্যবাদ সজলদা।